স্যার সত্যি কথা বলতে আমি কিন্তু আপনার জন্য বুঝলেন আবার এই প্রায় 23 বছর পরে আপনার জন্য এই সাবজেক্টটা একটু চর্চা হচ্ছে একদম অকপটে স্বীকার করলাম আপনার সাথে। আচ্ছা না আমার বয়স্ক স্যার আছে মানে আমি এমকম পাস করেছি স্যার ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে 2002 সালে বুঝলেন। হ্যাঁ তারপরে হ্যাঁ আপনার জন্যই আবার আমার এই সাবজেক্টটা চর্চা হচ্ছে। হ্যাঁ আর আপনার এই গান্ধী কলেজ থেকে বিএড করেছি 2000 তার পরপরই মানে 2002 সালের পরেই 2004 সালে তখন পাস করে গেছে। আর তারপর তো চর্চাই নেই সাবজেক্টের, এই আপনার জন্য আমার চর্চা হচ্ছে, একদম সত্যি কথা বললাম আপনার সঙ্গে। এবং আপনার ক্লাসগুলো আমি মাইনরলি ফলো করি, আপনি নিশ্চয়ই জানেন, খুব ভালো লাগে আমার ক্লাসগুলো। যাক যাক এটা একটা বড় পাওয়া কি নীলাদ্রি। না কিন্তু গৌতম বাবু, হ্যাঁ অবশ্যই অবশ্যই বড় পাওয়া। কিন্তু গৌতম বাবু 2004-এ যদি সব কমপ্লিট হয়ে যায়, আপনি তো প্রচুর এসএসসি পেয়েছেন তাহলে তখন। না কি বলতো, তখন নীলাদ্রি তখন হয়েছে কি, তখন আমার বাড়িটা এমন জায়গায় না, আমার বন্ধুরা সব ওই সময় একসাথে বসতো, বসে ওরা এসএসসির জন্য খেটেছিল। তখন তো ভ্যাকান্সি ছিল না নীলাদ্রি বাবু, তখন না ওই আচ্ছা আচ্ছা 50টা 52টা এরকম ভ্যাকান্সি। এই ভ্যাকান্সিটা মানে তোমরা কল্পনাই করতে পারবে না যে এত বড় একটা ভ্যাকান্সি আমার জীবনে আমি প্রথম দেখলাম। কমার্সে ও আচ্ছা, আরে এরকম ভাবে ভ্যাকান্সি ছিল হ্যাঁ, নীলাদ্রি 50টা বাবু 100টা করে। নীলাদ্রি বাবু ও। যেবার আমি বিএড করি, নীলাদ্রি বাবু শোনেন, যেবার আমি বিএড না করি, না, হ্যাঁ আমাকে বাবু বলতে হবে না, আমি নাম ধরেই ডাকুন। হ্যাঁ ঠিক আছে। না নীলাদ্রি বাবু সত্যি কথা শুনুন, আমি বলছি আপনাকে বাবু বলাই উচিত, কারণ আপনার সাবজেক্টের ভালো দখল আছে, আমরা বুঝি। কিন্তু আপনি যেহেতু সাবজেক্টে টিউশনে করেন, বিশাল চর্চা আপনার। হ্যাঁ। এবার বলি শোনেন, আমি না, ঘটনা না, একদম বলি স্যারের শুনুন। সামনে, হ্যাঁ, হ্যাঁ। 2004 সালে যখন আমি বিএড করি না, যখন আমার বিএড এর পরীক্ষা, হুম। সেই সময়তেই কিন্তু 103টে ভ্যাকান্সি ছিল। তা সেবার আমি আর বসিনি। আর তারপর থেকে ভ্যাকান্সি ছিলই না, 50টা 52টা হার্ডলি। আপনি আচ্ছা চিন্তা করতে আচ্ছা। পারবেন না, আপনি যদি পিছনের রেকর্ড গুলো দেখেন, আমার কিন্তু বিশাল অভিজ্ঞতা এইসব ব্যাপারে। বুঝেছি। তারপরে শুনুন এবার আর এই দরবারে তো বন্ধ, আর মানে কমার্সের ভ্যাকান্সি এরকম আসবে কেউ আমরা ভাবতে পারিনি। মানে আমরা যারা বয়স, তাই তো। তারপরে কি বলুন তো, আমি অনেক কিছু করেছি, হ্যাঁ। করার পরে প্রাইমারিতে লাস্ট এই করছি ধরেন প্রায় 10 বছর হয়ে গেল। আর আমি হাই স্কুলে এরকম করতাম পার্ট টাইম, হ্যাঁ। আর তার মধ্যে আবার স্কুল এসআই পরীক্ষা দিয়েছিলাম, স্কুল এসআই পরীক্ষাটা পাশ করেছিলাম, কিন্তু ইন্টারভিউতে হয়নি। আবার এই একটা অপরচুনিটি আসলো, তাই একটু চেষ্টা করছি, বুঝলেন নীরজ বাবু। আচ্ছা আচ্ছা। না না, আপনি তোমাদের জন্য আর এই স্যারের জন্য আমার এই সাবজেক্টের চর্চা হচ্ছে আমার, এই আর কি, এইটাই আমার একটা বড় প্রাপ্তি। না না, আপনি আমাদের সবারই ইন্সপিরেশন, এতটা এতে আপনি এত লড়াই করছেন। বৃদ্ধ বয়সে আপনাদের জন্য এটা আমার চর্চা হচ্ছে, হ্যাঁ, এই জন্য আপনাদের কাছ থেকে আমার একটা প্রাপ্তি। আচ্ছা চলো, স্যারের জন্য তো একটা প্রাপ্তি, মানে স্যার যেভাবে ক্লাসগুলো নিচ্ছেন এতক্ষণ ধরে, স্যারেরও ধৈর্য আছে। হ্যাঁ অবশ্যই অবশ্যই, স্যারেরও এখানে 3 ঘন্টা ধরে একটা ক্লাস নেওয়া মানে 3 ঘন্টা ধরে একটা ক্লাস নেওয়া মানে যথেষ্ট ধৈর্যের ব্যাপার। হ্যাঁ এটা ঠিক। আর আগের দিনের যে মক টেস্টটা নিল না, ওইরকম একটা মক টেস্টের কোনো কোশ্চেন করতে গেলেও যথেষ্ট খাটতে হয়। সেই জন্যই আমি আবার জিজ্ঞাসা করলাম স্যারকে যে কোশ্চেন মক টেস্টের ব্যাপারটা। নাকি হ্যাঁ স্যার, আপনার এই যে মক টেস্ট আগের দিন হলো, অসাধারণ ভালো, অসাধারণ ভালো মক টেস্ট হয়েছে আগের দিন যেটা হলো। আমি একটু নেটওয়ার্কের সমস্যার জন্য আমি সেভাবে দিতে পারিনি, আমি পরে দিয়েছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, অঙ্কটা এবার আসা যাক। বলছে ট্রান্সপোর্ট লিমিটেড পারচেস 2 ট্রাক কস্টিং 4 লাখ ইচ